আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আমাদের সিজন 2 র ভিডিও 3। মূলত আমি সচরাচর গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ এগুলা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু ব্যতিক্রমী। এগুলা মূলত মুরগির ডিমের উপর ক্লাস। তো এটা ক্লাস নেওয়ার একটা উদ্দেশ্য আছে যে কিছুদিন আগে আমার খুব পরিচিত এক বড় ভাইয়ের খামারে গেছিলাম। এখান থেকে আমার বাসা থেকে ৮-৯ কিলো দূরে। তো যাওয়ার উদ্দেশ্য হলো যে উনার খামারে ডিম খুব ছোট হচ্ছে। তো ডিম বড় উনি করতেই পারতেছে না। তো ডিম যাতে বড় হয় সে কারণে কি, কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেজন্য তিনি আমাকে ডাকছিলেন। তো আমি সচরাচর পোল্ট্রির খামারে কম যাই। কিন্তু এত কাছের উনি যে আমি আর না করতে পারলাম না। তো খামারে গেলাম, দেখলাম সবকিছু, ডিমের সাইজ দেখলাম যে বাস্তবেই ছোট। এরপর কিছু ব্যবস্থাপনার পরিবর্তন আনার ফলে, খাবারের পরিবর্তন আনার ফলে মোটামুটি ১০-১১ দিনের পরেই খুব ভালো রেজাল্ট পাইছেন উনি। এবং উনি খুবই খুশি এবং খুশি, এত বেশি খুশি যে উনি আমার জন্য কিছু ডিমও পাঠায় দিয়েছেন। তো আমি ভাবলাম যে যেহেতু কাজে লাগছে খুব ভালোভাবে, তো আপনাদের মাঝে একটু শেয়ার করি যদি আপনাদের উপকার হয়। তো আজকের ক্লাসটা মূলত মুরগির ডিমের উপর, যে একটা মুরগির ডিম কেন ছোট বড় হয়, এটার পিছনে কি কি কারণ আছে, এই কারণগুলা আজকে আমরা ক্লাসে জানবো। এবং আমি কিছু কারণ আইডেন্টিফাই করেছি, এই কারণগুলা আমরা একটু ডিটেলসে দেখব। দেখার পর আমরা বুঝতে পারবো আমি আশা করি। এবং আপনাদের কাছে একটাই চাওয়া যে ভাই ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট এবং সম্ভব হলে একটা শেয়ার লাগবে। আপনাদের কাছে নতুন সিজনে আমার এটাই চাওয়া। হ্যাঁ, একটা শেয়ার অন্তত লাগবে যাতে করে মানুষের মাঝে একটু ভিডিওগুলো ছড়ায় পড়ে, যে মানুষ যাতে করে উপকৃত হয়। তো আশা করি আপনারা ক্লাসটা উপভোগ করবেন। তো চলেন আমরা ক্লাস শুরু করি। ডিমের আকার পরিবর্তনের প্রধান 10টি কারণ। যে প্রধান কারণ, যে কি কি কারণে ডিমের আকার পরিবর্তন হতে পারে। যেমন জেনেটিক কারণে পরিবর্তন হতে পারে, খাবারের কারণে পরিবর্তন হতে পারে, শেডের কারণে, যে মুরগির শেডটা কোথায় এটার কারণে পরিবর্তন হতে পারে, রোগবালাই এটার কারণে পরিবর্তন হতে পারে। এরপর ডিমটা যদি তুলে আনার পর যদি ভালোভাবে সংরক্ষণ না করি তাহলেও পরিবর্তন হতে পারে। সুষম খাবার যদি আমরা সরবরাহ না করি তাহলেও পরিবর্তন হতে পারে। মুরগির বয়স একটা ফ্যাক্ট। বিভিন্ন বয়সে ডিমের সাইজ বিভিন্ন রকম হয়। এরপর যদি আমরা বলি যে খামারের পরিবেশ, তাপমাত্রা, পরিপক্ক হওয়ার সময়, হ্যাঁ, এই অনেকগুলা কারণ আছে যে কারণগুলোর কারণে মুরগির ডিম ছোট বড় হয়। তবে কিছু বিষয় আমাদের উপরেও থাকে, যে বিষয়গুলো যদি আমরা একটু পরিবর্তন করি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মুরগির ডিমের সাইজ আগের থেকে একটু হলেও বড় হয়েছে। এবং বড় ডিমের দাম তুলনামূলক একটু বেশি। আর ডিম যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু দাম তুলনামূলকভাবে কম। ওকে, তো এটা আমরা মাথায় রাখবো। তো বড় ডিম বেশি দাম, ছোট ডিম তুলনামূলক কম দাম। তো প্রথম কথা, মুরগির জেনেটিক বৈশিষ্ট্য এটা মেন ভূমিকা পালন করে, খুব বড় একটা ভূমিকা পালন করে। জেনেটিক বৈশিষ্ট্য যদি মুরগির ভালো হয়, জিনগত বৈশিষ্ট্য যদি ভালো হয় তাহলে মুরগির ডিম বড় হবে। আর জেনেটিক বৈশিষ্ট্য যদি হয় ডিম ছোট, তাহলে তাকে আপনি যতই খাওয়ান তার ডিম কখনোই বড় করতে পারবেন না। কয়েল পাখিকে আপনি যতই খাওয়ান তার ডিম তো আর রাজহাঁসের মতো হবে না। হওয়ার কি কোনো চান্স আছে? নেই। তাহলে জেনেটিক বৈশিষ্ট্যটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যখন মুরগির খামার করব, লেয়ারের খামার করব, তখন আমরা মনে রাখবো যে কোন ব্রিডটা বড় ডিম দেয়, বেশি ডিম দেয়, এবং সেই ব্রিডটা নিয়েই আমাদের কাজ করতে হবে। সেই ব্রিডটাই আমাদের খামারে তুলতে হবে যাতে করে পরবর্তীতে ডিমের সাইজ ছোট না হয়। তাহলে প্রথম বৈশিষ্ট্য, মুরগির ব্রিড মানে জেনেটিকভাবে ওই মুরগিটা যাতে করে আপডেট হয় সেদিকে আমাদের নজর রাখাটা জরুরি। তাহলে এটা গেল আমাদের ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট যদি আমরা বলি, খাদ্যের গুণগত মান। খাদ্যের গুণগত মান, যে আপনি যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা কেমন, পুষ্টিমান কেমন। যেমন কোনো কোনো খামারে আমরা খাবার খাওয়াতে দেখি যে নিজেরাই খাবার তৈরি করে। আমার যে বড় ভাইয়ের খামার, ওনার নিজেই খাবার তৈরি করতেন এবং খাবার তৈরি করে ওই খাবারই উনি লেয়ারকে খাওয়াতেন। তো সেক্ষেত্রে আমি গিয়ে দেখলাম যে ওনার খাবারে প্রোটিনের পরিমাণ খুবই কম।
তাহলে প্রোটিনের পরিমাণ যদি কোনোভাবে কম থাকে ওই খাবার থেকে কিন্তু সমস্যা। এবং ভিটামিন মিনারেলও দেখলাম যে আমার মন মতো হয়নি। তো এই দুটা যখন একটু পরিবর্তন করে দিলাম, হ্যাঁ, তো মোটামুটি 2 সপ্তাহ আগেই খুব ভালো রেজাল্ট এসেছে এবং সবগুলা মুরগিরই ডিমের সাইজ বেড়ে গেছে, যেটার ব্যাপক পরিবর্তন। তাহলে আপনারা যে খাবারটা খাওয়াচ্ছেন এই খাবারে কতটুকু প্রোটিন আছে, কতটুকু ভিটামিন আছে, কতটুকু মিনারেল আছে, কতটুকু কার্বোহাইড্রেট, কতটুকু চর্বি থাকা দরকার, এই অনুপাতটা ঠিকভাবে মুরগিকে প্রোভাইড করতে হবে। আমরা যদি ঠিকভাবে প্রোভাইড করতে না পারি, এই অনুপাতে যদি সমস্যা থাকে, তাহলে আমাদের সমস্যা, মুরগির সমস্যা, ডিম ছোট দিবে। যেমন আমাদের মায়েরা বাসায় খাবার রান্না করে, ধরেন একটা তরকারি রান্না করতেছে, তাহলে এই তরকারিতে কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত লবণ সহ্য করা যায়, বা নির্দিষ্ট সীমা পর্যন্ত হলুদ মরিচ এগুলো সহ্য করা যায়। যদি কোনোভাবে খুব কম দেয় বা খুব বেশি দেয় একটা জিনিস, তাহলে ওই খাবারটা হয়তো জীবন ধারণের জন্য হয়তো একটু খাবে মানুষ, কিন্তু ওই খাবার খায় সে নিজেও ভালো থাকবে না, এবং ওই খাবার খায় ওর থেকে আমরা ভালো আউটপুটও পাবো না। তো আমাদের ক্ষেত্রে যদি এমন হয়, তাহলে মুরগির ক্ষেত্রে তো সেম, গরুর ক্ষেত্রে সেম। তাহলে আমরা যদি খাবারটা সুষম খাবার না হয়, খাবারে যদি সবগুলো উপাদান ঠিক না থাকে, ভিটামিন মিনারেল যদি ঠিক না থাকে, তাহলে ডিমের সাইজ ছোট হবে এবং ডিম ছোটই হবে। পর্যাপ্ত খাদ্য সরবরাহ, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা মনে রাখবো যে আপনার যদি মুরগি হয় ধরেন 1000, যাতে এই 1000টা মুরগি সমান পরিমাণে খাবার পায়, এটা আমাদের একটু নিশ্চিত করা দায়িত্ব। হয়তো প্রত্যেকেই সময় সমান পাবে না, 19-20 হতে পারে, কিন্তু যখন এটা 15-20 হবে, 10-20 হবে, তখন কিন্তু সমস্যা। আমরা যখন দেখি যে ধরেন যখন খাসা পদ্ধতি ছাড়া যখন কেউ মুরগি পালে, যে খাসা পদ্ধতি নেই এমনিতে মুরগি ছেড়ে দিয়ে পালতেছে, এই ক্ষেত্রে দেখা যায় যে খাবারের পট কম দেয় অনেকেই। তো খাবারের পট যদি কম দেয়, সেক্ষেত্রে কিন্তু মুরগি খাবার কম পাবে। একজন বেশি খাবে, যে একটু তুলনামূলক শক্তিশালী সে বেশি খাবে, আর যে একটু পিছিয়ে পড়ে থাকবে সে কিন্তু কম পাবে। তাহলে যে কম পাবে সে কিন্তু আর পরবর্তীতে বড় ডিম দিবে না, আস্তে আস্তে দেখবেন ডিমের প্রোডাকশনও কমে গেছে। আর যারা সামনে থাকবে একটু লিড দিবে, তারাই দেখবেন বেশি খাচ্ছে, সেক্ষেত্রে সমস্যা। তো চেষ্টা করবেন যে আপনার এভাবে ছেড়ে দিয়ে যদি মুরগি পালেন, সেক্ষেত্রে নির্দিষ্ট অনুপাতে এই খাবারের যে পাত্র, সে পাত্রের সংখ্যা বাড়ানো, যাতে করে সব মুরগি সমানভাবে সুযোগ পায় সেখান থেকে খাবার নেওয়ার। এটা আমাদের মনে রাখতে হবে, এই জিনিসটা ইনশিওর করতে হবে। যদি আপনারা ইনশিওর করতে পারেন তাহলে ঠিক আছে, আর যদি ইনশিওর করতে না পারেন তাহলে কিন্তু ডিম আপনারা ছোটই পাবেন। যারা পিছিয়ে পড়বে তারা ছোট দিবে, আর যারা সামনে থাকবে বেশি খাবে তারা তো বড় দিবেই। তাহলে আপনার যদি 50% বড় দেয়, 50% ছোট দেয়, তার মানে তো সমস্যা। কারণ আপনাদের সবগুলা ডিম একই সাইজের দরকার এবং বড়ই দরকার। চতুর্থ নম্বর যদি বলি পানির প্রাপ্যতা। ডিমে অনেক পানি থাকে, আপনারা এটা জানেন, অনেক বেশি পানি। তাহলে ডিমে যদি অনেক বেশি পানি থাকে, তাহলে ওই পানিটা আসলো কোথা থেকে? আপনারা যে পানি দিচ্ছেন সেই পানি তো ওখানে যাচ্ছে, তাই তো? তাহলে আপনারা যদি পানি সরবরাহ কম করেন, তাহলে ডিমের সাইজ তো ছোট হবে। আর পানি সরবরাহ যদি পর্যাপ্ত পরিমাণে করেন, তাহলে মনে রাখবেন ডিমের সাইজটা বড় হবে। তাহলে মুরগিকে, সব মুরগিকেই, স্পেশালি ডিমের মুরগিকে, লেয়ার মুরগিকে পর্যাপ্ত পানির সরবরাহ করতে হবে আপনাদের। এই ব্যবস্থাটা সবসময় করতে হবে। পরিষ্কার পর্যাপ্ত পানি সরবরাহ করলে, বাকি ব্যবস্থাপনা যদি ঠিক থাকে, ইনশাল্লাহ ডিম বড় হবে, আদারওয়াইজ বড় হবে না। আরেকটা কথা, তীব্র গরম, মুরগি যদি পানিও গরম দেন, মুরগি পানি খেতে চাবে না। সেক্ষেত্রে একটু যদি বেশিবার পানি পরিবর্তন করে দেওয়া হয়, দিনে 3বার বা 4বার পানি পরিবর্তন করে দিলেন, বা একটু ঠান্ডা পানি প্রোভাইড করলেন, হালকা ঠান্ডা, খুব ঠান্ডা না, একটু হালকা, যে টিউবওয়েল থেকে যদি পানি তোলেন বা মোটর থেকে যদি পানি তোলেন, ওই পানিটা যদি সরাসরি দেন, দেখবেন পানিটা তুলনামূলক ঠান্ডা, ওই পানিটা দেখবেন মুরগি খাবেও বেশি। তো চেষ্টা করবেন যে খুব গরম হলে এই পানিটা যাতে করে একটু হালকা ঠান্ডা হয়, কুসুম কুসুম গরম করাও যাবে না, হালকা যেন ঠান্ডা হয়। আর যদি শীতকাল হয় যে পানি নাড়াই যাচ্ছে না, তো সেক্ষেত্রে পানিটা যদি একটু কুসুম কুসুম গরম করা যায়, হালকা গরম, অথবা টিউবওয়েল থেকে তুললেও ওই সময় গরম পানি পাওয়া যায়, তাহলে ওই পানিটা কিন্তু তুলনামূলকভাবে বেশি খাবে। তবে এই জিনিসটা একটু মাথায় রাখবো, গরমের সময় হালকা ঠান্ডা পানি, আর ঠান্ডার সময় হালকা কুসুম কুসুম গরম পানি, বাস মুরগির পানির যে খাওয়ার প্রবণতা এটা অনেকাংশে বেড়ে যাবে। আর পানি বেশি মানে মুরগি সুস্থও অনেকটা এবং ডিমও ভালো।
এখন যদি বলি আমিষের মাত্রা, ডিমের পানি তো থাকেই, এরপর পর্যাপ্ত পরিমাণে আমিষ থাকে। 100 গ্রাম ডিমে প্রায় 13 গ্রামের মতো প্রোটিন থাকে। 100 গ্রাম একটা ডিমে পানি থাকে ম্যাক্সিমাম 13 গ্রামের মতো প্রোটিন থাকে, 12.5 গ্রামের মতো প্রোটিন থাকে। তাহলে একটা ডিমে যদি এতগুলা প্রোটিন থাকে, তাহলে ওকে তো প্রোটিন আগে খেতেও হবে। আপনি যে খাবারটা তাকে দিচ্ছেন সে খাবারে তো প্রোটিন লাগবে। সে খাবারে যদি প্রোটিন কম থাকে তাহলে ডিমের সাইজ তো ভাই ছোট হবে। আর ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে ডিমের সব কিছুই কম, ডিমে প্রোটিনও কম। তাহলে মনে রাখবেন, ডিমে প্রোটিন যেমন আছে তেমন প্রোটিন আপনার মুরগিকেও বেশি খাওয়াতে হবে, যাতে করে আপনি যে খাবারটা দিচ্ছেন একটা নির্দিষ্ট পরিমাণে যেন প্রোটিন থাকে। সেটা 17 হোক, 18 হোক, 19 হোক, 20 হোক, মানে যে বয়সে যতটুকু প্রোটিন থাকার কথা এই প্রোটিনের পার্সেন্টেজটা আপনাদের ডিমে ধরে রাখতে হবে। যদি আপনারা ধরে রাখতে পারেন বা দিতে পারেন তাহলে ভালো ফলাফল পাবেন, আদারওয়াইজ ফলাফল পাবেন না। যে ফিডগুলো আপনারা কিনে খাওয়ান, হ্যাঁ, ওই ফিডে সম্ভবত এই প্রবলেমটা কম হয় সম্ভবত। আর যারা মূলত বাসায় খাবার নিজেরা বানান, হয়তো আপনারা মনে করেন ভুট্টাই সব, গমই সব, অন্যান্য উপাদান নিয়ে এত ভাবেন না, তো তাদের ক্ষেত্রে মেইনলি দেখছি আমরা যে প্রোটিন পার্সেন্টেজটা কম থাকে। তো যখন আপনারা নিজেরা ফিড বানানোর ট্রাই করবেন, যাদের অভিজ্ঞতা আছে, যারা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান, যারা এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদের একজনকে ডাকেন, ডেকে পরামর্শ নেন, একটা খাবারের এক তৈরি করে নেন, দেন টাকা কিছু দেন, সমস্যা নাই, আপনার লাভ হবে। আর যদি ওখানে টাকা বাঁচাতে চান তাহলে আপনার একদিকে বাঁচাবেন, আরেক দিকে অনেক গুণ বেশি চলে যাবে। তো কাজের জায়গায় টাকা সেভ করার দরকার নাই। যে সময় কাউকে প্রয়োজন আপনার এক্স্যাক্টলি টেকনিক্যাল নলেজের ক্ষেত্রে যদি কাউকে দরকার হয়, সেক্ষেত্রে ওই সকল ব্যক্তির হেল্প নিয়েই সামনে আগাতে হবে। আর যদি আপনারা ফিড রেডিমেড ফিড কিনেন, সেক্ষেত্রে এত চিন্তা ভাবনার কিছু নাই। তারপরেও যদি ডিম ছোট হয় তাহলে সেক্ষেত্রে যারা অভিজ্ঞ আছে তাদেরকে ডেকে দেখাবেন যে কেন ডিম ছোট হচ্ছে, দেখবেন কোনো না কোনো একটা কারণ বাড়াবেই। ওকে, তাহলে প্রোটিনটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। খামারের পরিবেশ এবং তাপমাত্রা, শেড, লেয়ার শেড খুব সেন্সিটিভ। কারণ খুব বেশি তাপমাত্রা হলে একটু সমস্যা, বা খুব কমে গেলেও আবার সমস্যা, তাই তো? তবে তুলনামূলক গরমে বেশি সমস্যা। অতিরিক্ত গরমে মুরগির খাবার গ্রহণ কমিয়ে দেয়। মুরগি যখন খাবার গ্রহণ কমিয়ে দিবে, যে ব্যাপক পরিমাণে কমে গেছে, পানি গ্রহণ কমে গেছে যদি যায়, তাহলে তো সমস্যা। তবে এই গরমের সময় অনেক সময় মুরগি খেতে চায় না, কম খায়। এই জিনিসটা একটু ইনশিওর করতে হবে। আপনার শেডে যান, ভালো মতো বাতাস প্রবেশ করতে পারে, বাতাস যেতে পারে, প্রয়োজনে ফ্যানের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে উপরে পানি দিতে হবে, হ্যাঁ, পানি যে ঝর্ণা টাইপ দিতে হবে, যাতে করে মুরগির ঘরের টেম্পারেচারটা ঠিক থাকে। এই মুরগির ঘরের এই টেম্পারেচার যদি ঠিক রাখতে পারেন, যদি পারেন, তাহলে মনে রাখবেন যে এরা খাবার ঠিক মতো খাবে। আর খাবার ঠিক মতো যদি খায় তাহলে ডিমের প্রোডাকশনও ভালো হবে, ডিমের সাইজও ভালো হবে। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখবেন। আর শীতকালে, তীব্র শীতে চারদিকে তো অবশ্যই ঢেকে রাখবেন, তাছাড়াও সমস্যা, শীতেও সমস্যা, খুব বেশি শীতের সমস্যা, হ্যাঁ, যদি খুব বেশি হয় শীত তাহলে সমস্যা। এখন আসেন রোগ ব্যাধি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা। নিয়মিত ভাই টিকা দিতে হবে, ভ্যাকসিনের কোনো মাপ নাই। মুরগিতে রোগ হলে খুব দ্রুত ছড়ায় পড়ে, কারণ একটা আরেকটার খুব কাছাকাছি থাকে। একটা আক্রান্ত হলে একবার সবগুলো আক্রান্ত হওয়ার চান্স আছে। তো এই কারণে ভ্যাকসিন শিডিউল কোনোভাবেই মিস করা যাবে না। তবে মুরগি যখন বড় হবে বেশি, যত দিন যাবে তুলনামূলক মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, মুরগি অসুস্থ কম হয়, আমরা এটা লক্ষ্য করেছি। অনেক ক্ষেত্রে হতে পারে যদি প্রতিরক্ষা বা আগে ভ্যাকসিন না করা থাকে। তবে ভ্যাকসিনের যে ডোজ, যদি 15 দিন পর পর একটা ডোজ থাকে তাহলে 15 দিন পর পরই করবেন। যদি 25 দিন পর একটা ডোজ থাকে 25 দিনেই করবেন। যদি 7 দিন পর একটা ডোজ থাকে 7 দিনেই করবেন। মানে ডোজ কোনোভাবেই মিস করার কোনো সুযোগ নাই। ব্রয়লারে বা লেয়ারে, যেটাই হোক, মুরগিতে মিস করার কোনো সুযোগ নেই। মিস করলেন রোগাক্রান্ত হলো, সর্বনাশ। ওকে, তাহলে মনে রাখবেন রোগব্যাধি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনাটা আপনাকে সরাসরি মাথায় রাখতে হবে। খুব বেশি অপরিষ্কার যদি থাকে খামার, পরিষ্কার করতে হবে, ব্যাপকভাবে পরিষ্কার করতে হবে। যে ময়লা, বিষটা, যেটা বিষটা বিভিন্নভাবে আমরা কালেকশন করি, হ্যাঁ, যদি আপনারা ফ্লোরিং সিস্টেম করেন, সবগুলো এক জায়গায় থাকে,
যখনই বিষটা একটু বেশি হবে তখনই সরাই নিতে হবে। আর অনেকে যারা মাসা সিস্টেম করেন, নিচে বিষটা পরে ওই বিষটা টান দেন, চেষ্টা করবেন প্রতিদিনের বিষটা প্রতিদিন টান দেওয়ার যদি সম্ভব হয়। না হলেও একদিন পর পর তো পরিষ্কার করবেনই, বাধ্যতামূলক। মনে রাখবেন, ম্যানেজমেন্ট যত ভালো আপনার মুরগি সুস্থ। মুরগি সুস্থ মানে ডিম উৎপাদনও বেশি, ডিমের আকারও বড়। এতটুকু মাথায় রাখতে হবে। পরিপক্ক হওয়ার সময় যে মুরগিটা খুব দ্রুত পরিপক্ক হয়, খুব দ্রুত ডিম দেওয়া শুরু করে, ওই মুরগির ডিম একটু ছোট হয়। কারণ ছোট আকারে ছোট, বেসিক জিনিস কি, আকারে ছোট মুরগি ডিম ছোট, আকারে একটু বড় ডিম তুলনামূলক বড়। তাহলে মুরগি যখন প্রথমের দিকে ডিম দেয় তুলনামূলক ছোট ডিম দেয়। মুরগি যখন একটু বড় হতে থাকে ডিম একটু বড় হয়। যেমন 1 বছরে ডিম সব থেকে বড় আমরা দেখতে পাই। আবার যখন মুরগি যখন ধরেন 60-65 সপ্তাহ পরে চলে গেল মুরগি, তখন দেখবেন ডিম আস্তে 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 ডিম ছোট হওয়া শুরু করে। তাহলে ডিম প্রথমের দিকেও ছোট হয়, শেষের দিকেও ছোট হয়। ডিম বড় থাকে কখন, মাঝের সময়টা। তাহলে আমরা যদি বড় ডিম খাই, মনে রাখবেন এটা মুরগির যৌবনের সময়ের ডিম। এই ডিম সব থেকে বড়, এই ডিমটাই সব থেকে বেশি আপনাদের লাভ আর কি। তো শারীরিকভাবে মুরগি পরিপক্ক হওয়ার আগে যদি ডিম দেওয়া শুরু করে, তাহলে এই মুরগিগুলা একটু ডিম ছোট দেয়। তো আমরা চেষ্টা করব যে আলোক ব্যবস্থাপনা, সঠিক পুষ্টির মাধ্যমে এদের ঠিক মতো বা সময় মতো পরিপক্কতা আনার, যাতে বড়ও হয় এবং পরিপক্কতাও আসে, যাতে করে আমরা ডিমটা প্রথম থেকে তুলনামূলক একটু বড় পাই। মুরগির বয়স এবং ডিমের আকার এই যে দেখেন, শুরুর পর্যায়ে ডিমের আকার ছোট হয়, মধ্য পর্যায়ে ডিমের আকার সবচেয়ে বড় হয়, শেষ পর্যায়েও কি ডিমের আকার তুলনামূলক একটু ছোট হয়। তাহলে সব থেকে যৌবন যে সময়টা, মাঝের যে সময়টা, এই সময়ে ডিম আমরা সব থেকে বেশি বড় পাই। লাস্ট, এটা একটু ব্যতিক্রমী জিনিস, ডিম সংরক্ষণ পদ্ধতি কিন্তু ইফেক্টিভ। ডিম সংরক্ষণ করে যদি তীব্র তাপমাত্রায় রাখেন, গরম পরিবেশে রাখেন, ওই ডিম থেকে পানি বাষ্পীভূত হয়ে ওজন কমে যায় ডিমের। তাহলে ওই ডিম থেকে পানি বাষ্পে চলে গিয়ে ডিম কি হবে, ওজন কমে যাবে। তাহলে ডিম যখন আপনারা সংরক্ষণ করবেন, চেষ্টা করবেন যে জায়গাটা তুলনামূলকভাবে ঠান্ডা সেই জায়গায় ডিম রাখবেন, যাতে করে বাষ্পে কম পরিণত হয়। অথবা যদি ফ্রিজে রাখতে হয় বা একটু ঠান্ডা কোথাও রাখতে হয়, প্রয়োজনে রাখবেন, যাতে করে ডিম থেকে পানি বের হয়ে বাষ্পে পরিণত না হয় এবং ওই ডিমটা যাতে করে ওজনে কমে না যায়। তাহলে এই হলো আমাদের মেন 10টা পয়েন্ট, যে 10টা পয়েন্টের উপর নির্ভর করে ডিম মূলত ছোট এবং বড় হয়। আশা করি আপনারা ক্লাসটা উপভোগ করেছেন, ক্লাসটা ভালো লাগছে। এবং মুরগির ডিম কেন ছোট বা কেন বড় হয় এটা আপনারা অনেকেই জানতেন, আবার অনেকেই জানতেন না। যারা জানতেন তারা তো জানতেনই, আর যারা জানতেন না ভাই, আশা করি আপনাদের এটা উপকারে আসবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর ভিডিওটা ভালো লাগলে ভাই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, মাস্ট ভাই একটা শেয়ার করেন, একটু প্রচার হোক, মানুষ দেখুক, মানুষের উপকারে আসুক। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফেজ।